চিরাচরিত প্রথা মেনে বেলুর মঠে পালিত হলো দোল উৎসব। মঠের মূল মন্দিরে সন্ন্যাসী ও মহারাজদের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। বেলুর মঠের দোল উৎসবেও ছিল ভক্তদের ভিড়। ওখানে নামগান হচ্ছিল, নামগান হওয়ার পরে তারপরে আমরা ওখানে কি মানে বাবার মন্দিরটা প্রদক্ষিণ করা হলো, তারপরে আবির চুঁড়ে সব আনন্দ করা হলো। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দোল উৎসবে মাতলেন মঠের সন্ন্যাসী ও মহারাজরা। উৎসবে যোগ দিলেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরাও। রামকৃষ্ণ দেবের পূজাপাঠ ভজনের সঙ্গে এদিন মঠের মহারাজরাও একে অপরকে আবির মাখিয়ে মাতলেন উৎসবে। মানুষের কাছে এক আবেগ কামারপুকুর মঠ। রামকৃষ্ণ পরমহংসদেবের এক অমোঘ আকর্ষণে এখানে আসেন ভক্তেরা। ঠাকুরের কাছে এলে একটু শান্তি পাচ্ছি, যে খুব মানুষজন খুব ভালো, এখানকার পরিবেশটা খুব সুন্দর আর ভালো লাগে এখানটায় আসতে। জানি না কেন ভেতরে একটা আসলে যদি কোনো ভেতরে কোনো খারাপ কিছু থাকে, সেটা ঠাকুরের কাছে এলে যেন মনে হয় আমি শান্তিতেই আছি এখানে। বৃন্দাবন তো এটাই, তাই না? হ্যাঁ, যিনি রাম তিনি তো কৃষ্ণ, তাহলে এখানে রাম কৃষ্ণ দুটোই আছেন, এটা বৃন্দাবনেরই সমান। কামারপুকুর মঠের দোল উৎসবে যোগ দিতে শুক্রবার মঠে আসেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। খুব ভালো লাগছে। কামারপুকুর মঠ মানে এমন একটা জায়গা, সমস্ত প্রোগ্রামেই তো লাখো লাখো মানুষের ভিড় হয়। আবিরের কি বলবো, আবিরে আকাশ ভেঙে যাবে একটু পরে, এত আবির উড়ানো হবে। খুব ভালো লাগে এখানে। শুক্রবার সকাল থেকেই রাজ্যের সব রামকৃষ্ণ মঠেই পালিত হয় দোল উৎসব। হরিনাম ভজনে মুখরিত হয়ে ওঠে মঠ চত্বর। রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি নিয়ে কামারপুকুর পরিক্রমা করেন মঠের সন্ন্যাসী ও ভক্তরা। হাওড়া থেকে অর্পণ সিংহ, কামারপুকুর থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NK TV বাংলা।